উত্তেজনাকে হাততালি হোক। দেবপ্রিয়, আচ্ছা, মেইন সৌগতদা রাইটার আমাদের। সৌগতদা, আচ্ছা আপনার এই গল্পটা কিরকম লাগলো বলুন। তাহলে সৌগতদা আমাদের রাইটার আছে এখানে, ওর জন্য একটা হাততালি হোক। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ছবিটা যদি আপনাদের, আচ্ছা একটু সরে যাও তোমরা, আমি দেখতে পাচ্ছি না অডিয়েন্সকে, একটু সরিয়ে দাও। থ্যাংক ইউ। বলছি আপনাদের, আমি একটাই কথা বলতে চাই যে ছবিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিখবেন, জানাবেন, সবাইকে বলবেন, কারণ বাংলা ছবি এভাবেই আপনারা সবাই মিলে যদি সবাইকে বলেন তাহলে ছবিটা আরো তার মান বাড়বে, সবাই দেখতে আসবে এবং একটা ভালো উত্তেজনা সৃষ্টি হবে। কারণ খুব বেশি থ্রিলার তো তৈরি হয় না, তো এই থ্রিলারটা আমার মনে হচ্ছে সবার ভালো লাগছে এবং সবাই খুব প্রশংসা করছে। অলরেডি আমরা খুব ভালো ভালো রিভিউ পাচ্ছি এই ছবিটা। তো লিখবেন তো? থ্যাংক ইউ। এবার আপনারা অন্যদের কাছ থেকে কিছু শুনুন। অনন্যা কিছু বলুন। থ্যাংক ইউ ঋতুদি, থ্যাংক ইউ সবাইকে আজকে আসার জন্য। ওই একই কথা, যদি ভালো লেগে থাকে সবাইকে বলবেন ছবিটা দেখতে। থ্যাংক ইউ। ওভার টু আমার পরের জেনারেশন যারা আছে নতুনরা। হোপফুলি যেটা ঋতুদি এবং অনন্যাদি বললেন, আপনাদের সবার ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় প্লিজ শেয়ার করবেন, যেরকমই লাগছে ফিডব্যাকটা শেয়ার করবেন এবং আমাদের পুরো টিমের যে এফর্টটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। সো গিভ আস ব্লেসিংস। থ্যাংক ইউ। আমাদের প্রোডিউসার কি সমিত দাও এসে, সমিত দা এসো আমাদের কাস্টে। আরে যাকে নিয়ে পুরোটা হলো মারা নিয়ে, যাকে মারা নিয়ে এটা আমার লাইফের ফার্স্ট ফিল্ম। তো ফার্স্ট ফিল্মেই আমি ঋতু ম্যাম, অনন্যা ম্যাম, স্যার, এনাদের সকলের সঙ্গে মানে সেম প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছি অলরেডি। তার জন্য আই এম ফিলিং ভেরি ব্লেসড অ্যান্ড ভীষণ এক্সাইটেড। আমি মুভিটা দেখলাম নিজের চোখে, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সকলে আমাকে ভীষণ হেল্প করেছে, ভীষণ সাপোর্ট করেছে। মানে একসাথে সিন করার সময় আমি একটু আনকমফোর্টেবল ফিল করিনি সবসময়। মানে ঋতু ম্যাম, আপনার মেয়ের ক্যারেক্টার আমি করতে পেরেছি, তার জন্য আই এম ভেরি এক্সাইটেড, ভীষণ খুশি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য। সিনের সময়তেও এতটা আমি চেষ্টাও করেছি যতটা আপনাদের থেকে শেখা যায়। আই ট্রাইড। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবারে এই ভালো ছেলেটা যা গন্ডগোল করেছে স্ক্রিনে, হ্যাঁ সে কিছু বলবে না, আমি কিছু বলতে চাই না, অনেক রাত হয়ে গেছে। তো আমি, কারণ ছবিটা আমরা দেরি করে শুরু করছি, সেই জন্য আমাদের টিমের তরফ থেকে আমরা দুঃখিত। লাস্ট সায়ন্তন কিছু বলবে, যদি আমাদের এফর্টটা ভালো লেগেছে তো প্লিজ সোশ্যাল মিডিয়াতে লিখবেন, এইটুকুই। ডিরেক্টর স্যার, ছবিটা বানানো যতটা না চ্যালেঞ্জিং ছিল, ঋতুদের জন্য এই ক্যারেক্টারটা বানানো বেশি চ্যালেঞ্জিং ছিল। কারণ ঋতুদি তো আমার জন্মের আগে থেকে বোধ হয় 2 বছর ধরে ঋতুদি সব সিনেমা দেখি, তারপর আমি খুঁজে বার করেছি কোন চরিত্রটা বানানো। যাই হোক, খুব ভালো এক্সপিরিয়েন্স অনন্যাদি, ঋতুদি এবং বাকি সকলের সাথে কাজটা করে খুব ভালো লেগেছিল। আশা করছি আপনারা সাপোর্ট করবেন আমাদের। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। থ্রিলার বানানোর মতো খুব একটা বেশি পরিচালক আমাদের এখানে নেই, তো তাই জন্য আমি সায়ন্তনকে অনেক বেশি মার্কস দেবো এখানে, যে একটা থ্রিলার বানানোর মধ্যে অনেক রকম একটা অন্যরকম একটা ব্রেন লাগে, আর সেই থ্রিলার লেখার জন্য একটা অন্যরকম ব্রেন লাগে। তো আমার মনে হয় লেখক এবং সায়ন্তনের পুরো টিম যারা আছে, সৌগত, শুভ, ওরা কি এসছে সবাই? তো হ্যাঁ এসো, অনুরাগ, সব একটু এসো, সামনে এসো। সব এই টিমের জন্য একটা জোরে হাততালি হোক, কারণ এই যে আবোল তাবোলের সংযোজন, আবোল তাবোলের এক্সপ্লেনেশন, আমার মনে হয় এটা অন্য কোনো জায়গায় দেওয়া হয়েছে কিনা জানি না, তবে আবোল তাবোলের ভেতরের যে তত্ত্ব বা যে গভীরতা বা এর মধ্যে যে মানে একটা
আর একটা যে মেটাফর, এটা খুব সুন্দরভাবে বার করেছে এই আবোল তাবোলের ব্যাপারটা, যেটা এই জেনারেশনের সঙ্গে অতটা এখনো এই জেনারেশন জানে না। তো এই ছোট ছোট সূক্ষ্ম জিনিসগুলো আমার মনে হয় খুব ভালোভাবে বেরিয়েছে এই ছবিটাতে। এবার আমি একটু আমাদের প্রডিউসার, যার জন্য এই ছবিটা হতো না, যিনি না থাকলে তার জন্য একটা জোরে হাততালি হোক। এবং আমি এটা মনে করি যে ভালো প্রযোজকের দরকার আমাদের এই ইন্ডাস্ট্রিতে, যে প্রযোজক সিরিয়াস ভাবে সিনেমা বানাবেন এবং থাকবেন ইন্ডাস্ট্রিতে, এইরকম প্রযোজকদের দরকার। তাহলেই আমরা কিন্তু ভালো সিনেমা বানানোর কারেজ এবং কনফিডেন্স পাবো। অনেক অনেক কন্টেন্ট আমাদের কাছে আছে, কিন্তু ভালো যদি প্রযোজক পিছনে না থাকে, যিনি সত্যি সিনেমাটাকে ভালোবেসে করবেন, তাহলে কিন্তু আমরা সিনেমা বানাতে পারি না। সেরকমই একজন মানুষ প্রদীপ বাবু, উনি সত্যি ভালোবেসে সিনেমা বানাতে এসেছেন। ওভার টু ইউ। নমস্কার। আমরা আজকে বড়মার বাড়িতে, মানে বড়মার যে মা কালী মন্দির আমাদের হাবড়াতেও, দু জায়গা আমরা গেছি ঋতুদিকে নিয়ে, এবং এর জন্য আমাদের আসতে দেরি হয়েছে। এর জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, এবং আমাদের টিম যারা যারা গেছিল এবং দেরি করে এসছে সবাইকে আমি বলছি যে নেক্সট ছবিতে যেন এরকম আর দেরি না হয়, আমরা সকাল সকালে বেরোবো। আর এখানে আমাদের নতুন প্রোডাকশন হাউস নন্দী মুভিজ, আপনারা সাপোর্ট করেছেন। এর আগে আমাদের ভাগ্যলক্ষ্মী রিলিজ হয়েছে, তখনও আমরা খুব সাপোর্ট পেয়েছি। আর এই ছবিতে ঋতুদি আমাকে এই ইন্ডাস্ট্রিতে নিয়ে এসছে। ঋতুদি প্রচণ্ড সাপোর্ট, সব বিষয়ে আমাকে সাপোর্ট করেছেন, এবং আজকে আমার প্রোডাকশন হাউসটায় 5টা ছবি রেডি হয়েছে। এটা ঋতুদির এরকমভাবে সাপোর্ট না করলে হয়তো হতো না। এরপরে প্রতিনিধি গুপ্তা, আমাদের অর্জুন, প্রতীকৃত বাসু। তো আমাদের একের পর এক ছবি। আপনারা ভালোবাসা দেবেন, ভালো বা খারাপ যাই লাগুক, আপনারা ফেসবুকে লিখবেন। আমি এটাই বলতে চাই, তো আমি এটাই বলতে চাই যে আমাকে এই ছবিটা যেরকম লেগেছে, আপনার পছন্দ মতন আপনি রিভিউ দেন। খারাপ লাগলে সেটা বলুন, সেটা থেকে আমি শিখবো।